শক্তি বাড়াচ্ছে ত্রিপুরার সকল সম্মানিত শিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা, কারণ এই মাসেই বিধানসভা অধিবেশন বসছে। বিধানসভা অধিবেশনে বকেয়া ডিএ ব্যাপারে 8 পে কমিশন বিষয়ে যাতে মাননীয় মন্ত্রীগণ বা অর্থমন্ত্রী যাতে একটা পজিটিভ নিউজ দেয় সে বিষয়ে সবাই আলোচনা করছে, চর্চা চলছে, জল্পনা চলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কর্মচারী ফেভারে যাতে একটা সিদ্ধান্ত নেই। এমনিতে বিভিন্ন সোর্স থেকে 2 সংখ্যা ডিএ ব্যাপারে অনেকগুলো নিউজ বা আপডেট উঠে এসেছে, তবে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করা হচ্ছে এতক্ষণ কোনো কিছু বিশ্বাস করা মানে ঠকার সমান, কারণ বিগত সময়ে অনেকগুলো বিশ্বাস ছিল যেগুলো সময়ে সময়ে ভঙ্গ হয়েছে। বিধানসভা অধিবেশন 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবারের অধিবেশনে গুরুত্ব পাবে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের পাওনাকড়ি বিষয়গুলো। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের দাবি জানাবেন বিরোধী বিধায়করা। অলরেডি সম্মানিত শিক্ষক ভাস্কর দেববর্মা উনি বারবার চিঠি দিয়েছে ত্রিপুরা সরকারকে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের ব্যাপারে। তাছাড়া ডিএ ডিআর কেন্দ্র হারে বেতন কাঠামো, অষ্টম বেতন গঠনের জোরালো বক্তব্য রাখবে বিরোধী বিধায়করা। এমনটি আবাস এবার বিধানসভায় তুমুল হট্টগোল, তুমুল আলোচনার বিষয়। এবারের সপ্তম বেতন কমিশনের হুবহুব বেনিফিট প্লাস অষ্টম বেতন কমিশন নিয়ে পজিটিভ নিউজ এবং ডিএ ব্যাপারে যাতে কোনো একটা সিদ্ধান্ত হয়। তাদের বক্তব্যগুলি অধিবেশনে ডিএ ডিআর ঘোষণা হলো তা সামান্য, তাছাড়া ব্যবধান এখনও 22%, তাও খুব শীঘ্র আরও বাড়বে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জুলাই আরেক কিস্তি ডিএ ঘোষণা করবে। এই পরিস্থিতিতে ষোড়শত্ব কমিশন লাগুর আগেই রাজ্য শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্ত পাওনাকড়ি মিটিয়ে দিতে হবে, তাহলে ষোড়শত্ব কমিশন থেকে সেই পরিমাণ টাকা রাজ্য সরকার পাবে। অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি উত্থাপন করছে বিধায়করা, তবে শাসক হিসেবে কীভাবে তা জবাব দেবে তা ভিন্ন বিষয় হলো এবারে বিধানসভা অধিবেশনে জোরালো হচ্ছে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের কথা। ধারাবাহিক খবরে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের কথা তুলে ধরছে বিভিন্ন পত্রপত্রিকায়, তা আজকে ফরিয়াদ হোক, সন্দন হোক, প্রতিবাদী কলম হোক, দৈনিক সংবাদ হোক, তারপর ত্রিপুরা দর্পণ হোক, দিল্লি দেশের কথা হোক, প্রত্যেকটা নিউজ পেপারে প্রত্যেক দিন কোনো না কোনো পেজে ডিএ বা অষ্টম বেতন কমিশন ব্যাপারে কোনো না কোনো নিউজ দিতে আসছে। প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ কোনো না কোনো সংগঠন ডিএ অষ্টম বেতন কমিশনে কোনো ডেপুটেশন দিচ্ছে, কোনো সাংবাদিক সম্মেলন করছে বা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে। অর্থাৎ সমস্ত সংগঠনগুলি, সমস্ত কর্মচারীগুলো বর্তমানে একতার পরিচয় দিচ্ছে, সবাই একসাথে হয়ে বর্তমানে একটাই যুদ্ধ বা একটাই দাবিতেও সামনের সারিতে এগোচ্ছে। আমাদের ডিএ লাগবে, আমাদের বকেয়া ডিএ লাগবে এবং 8 পে কমিশন বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত লাগবে। এই সময় শিক্ষক কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্তদের অন্যতম দাবি অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন দাবির আগে এমএসিপি সংশোধন, শিক্ষকদের গ্র্যাডুয়েশনের সংশোধন, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার যে শিলমোহর দিয়েছে তারকে অ্যাডাপ্ট করার মানে কি পদ্ধতি বা কি কতটুকু মানে পজিটিভ তা। ডাবলইউ সরকার আমলে অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই, কারণ সেন্ট্রাল ও স্টেটে একই সরকার, তাই এই বেনিফিটটা সবাই করে নিতে চায়। এবার বিধানসভা সেই দিকে গুরুত্ব পাবে, কারণ এবারে এটাই বলছে পঞ্চদশ অর্থ কমিশনের সর্বশেষ বিধানসভা। এরপরে যে বিধানসভা বসবে তা ষোড়শত্ব কমিশন লাগু হয়ে যাবে বা অর্থ কমিশন শেষের পথে, কিন্তু ষোড়শত্ব কমিশন যে ফান্ড বা অর্থের প্রয়োজন পড়বে তা আর অ্যাডাপ্ট করা যাবে না। একমাত্র অক্টোবর মাসের ভিতরেই সব কিছু এন্ট্রি করতে হবে, কর্মচারীদের সমস্ত বকে অক্টোবর মাসে মিটিয়ে দিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে এবারে বিধানসভা অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। যতটুকু খবর শিক্ষক কর্মচারীদের কোনো না কোনো মহল মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তার বক্তব্য তুলে ধরতে চাই। ইতিমধ্যে জিওএস মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অর্থমন্ত্রীর নির্দেশে দাবি সনদ দিয়েছে। সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা দাবি সনদ দিয়েছে। টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটা দাবি সনদ দেওয়া হয়েছে শিক্ষকদের ব্যাপারে, শিক্ষকদের অষ্টম বেতন কমিশন, গ্র্যাডুয়েশন, এমএসিবি ব্যাপারে। মাননীয় শিক্ষক ভাস্কর সরকার ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি জানিয়ে আসছে এমএসিবি সংশোধন, কর্মচারী বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য। টিএসি হরিঙ্গ বসাক তাদের মতো করে সেই দাবি জানিয়ে আছে সেন্ট্রাল হারে ডিএ এবং কেন্দ্রের মানে সমহারে অষ্টম বেতন গঠন করার জন্য। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারাও চাকরি পদোন্নতি থেকে নিয়মিত কোনো দাবি জানিয়ে আসছে। তাছাড়া কর্মচারী সংঘ এবং ত্রিপুরা শিক্ষক সংঘ, যেটা সরকার সমর্থিত টিআরকেএস, তারও সরকারকে ডেপুটেশন দিয়েছে, মাননীয় শিক্ষা অধিকারকে ডেপুটেশন দিয়েছে শিক্ষক কর্মচারীদের বকেয়া যাতে মিটিয়ে দেওয়া হয়।
তবে সূত্রের দাবি এবারে বিধানসভা অধিবেশনে ডিএ ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একদম কনফার্ম ডিএ ঘোষণা করবে। তবে জোর চর্চা চলছে কত শতাংশ ডিএ দেওয়া হবে এর মধ্যে কর্মচারী অবসরপ্রাপ্তদের মধ্যে, এখনও 22। তাছাড়া আরও ঘোষণা করবে কেন্দ্র, ব্যবধান কমবে নাকি শূন্য হবে সেটা সময় বলবে। তবে অতীত ঘাটলে ব্যবধান শূন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। কর্মচারী শিক্ষক সংঘ দাবি জানিয়েছে টিআরকেএস শিক্ষকদের চাকরি প্রথম থেকে নিয়মিতকরণ, সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ, এমএসিবি চালু করা, আরও অনেকগুলা জিনিসের দাবি জানিয়েছে। অষ্টম বেতন কমিশনের দাবি জানিয়েছে টেট। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে সর্বশেষ শিক্ষকদের বঞ্চনা দূরীকরণে। মাঠে শিক্ষকরা এসএসসি চিঠি দিয়েছে। দিন দিন যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা বাড়ছে এই বিষয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে। অনিয়মিত কর্মচারীর সংখ্যা বাড়ছে বলতে 2020 সালে ত্রিপুরাতে যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল 23.46%, যেটা 2024 সালে বের হয়েছে 28.4%। অর্থাৎ দিন দিন নিয়মিত চাকরির সংখ্যা কমছে, অনিয়মিত আউটসোর্সিং চাকরির সংখ্যা দিন দিন বাড়ছে, যা সত্যি একটি রাজ্যের জন্য অতটা মঙ্গলজনক নয়। এই বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে ত্রিপুরা কর্মচারীরা বর্তমানে সরকারকে এর কাছে ডেপুটেশন দিচ্ছে বা সরকারকে বার্তা দিচ্ছে, সরকারকে চাপে রাখার চেষ্টা করছে যে এই সেপ্টেম্বর 19 তারিখে একটা যথেষ্ট সময়, এই সেপ্টেম্বর মাসে পুজোর আগেই আমরা একটা উপহার দিতে হবে, দীপাবলির গিফট দিতে হবে, আমাদের ন্যায্য পাওনা আমাদের মিটিয়ে দিতে হবে। কারণ এই বিধানসভা অধিবেশনে যদি ন্যায্য পাওনা বিষয়ে কোনো পজিটিভ নিউজ না আসে তাহলে পঞ্চদশ সত্য কমিশনের বঞ্চনা এবং সপ্তম বেতন কমিশনের বঞ্চনা সেটা কিন্তু চলতেই থাকবে, সেটা কোনোভাবেই কিন্তু শূন্যতায় যাবে না। আমরা দেখেছি যখন পেয়ার রিভিউ বসেছিল 2006 পেয়ার রিভিউ, 97-98 পেয়ার রিভিউ বা 2007 পেয়ার রিভিউ যখন বামপন্থী সরকার দিয়েছিল, প্রত্যেকটা বারে কিন্তু বকেয়া দিয়ে কিন্তু মিটিয়ে দেয়নি। এবারে একটা সরকার আছে যেটা সেন্ট্রাল স্টেটের সেম, এবার তাই কর্মচারী আশা করছে যে বকেয়া দিয়ে মিটিয়ে যাতে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়। বকেয়া দিয়ে যদি কোনো সংশোধন না করা হয়, বকেয়া দিয়ে ব্যাপারে যদি কোনো পজিটিভ নিউজ না আসে, তাহলে অষ্টম বেতন কমিশনে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা এতটুকু বেনিফিট পাবে না যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্শ্ববর্তী আসাম স্টেটের কর্মচারীরা পাবে। তাই এবার বিধানসভা অধিবেশনে সমস্ত কর্মচারী পাকের চোখ, সমস্ত কর্মচারীদের কাছে এবার বিরাট বড় একটা প্রাপ্য। তাই সবাই সমস্ত কর্মচারী সংগঠনগুলি শক্তি বাড়াচ্ছে, সরকারকে নিজ অস্তিত্ব জাগান দিচ্ছে, সরকারকে জানানোর চেষ্টা করছে যে আমরা আছি, আমাদের কথাও চিন্তা করতে হবে এবং ফিনান্স বা অর্থনীতি থেকে সোর্স অনুযায়ী 2 সংখ্যা দিয়ে দিতে পারে সম্ভাবনা প্রবল। এবং 19 সেপ্টেম্বর থেকে যে বিধানসভা অধিবেশন বসছে সেই বিধানসভা অধিবেশনে প্রোভাইড করা হবে। এখনও কত দিনের বিধানসভা অধিবেশন বসছে সেটা বলা যাচ্ছে না, তবে 3 থেকে 4 দিনের বিধানসভা অধিবেশন বসছে এবং সেই বিধানসভা অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে হয়তো ডিএ নিয়ে সিদ্ধান্ত হবে বা ডিএ ঘোষণা করা হবে। সমস্ত কিছু সময় বলবে। এবারে সেপ্টেম্বর মাসে এই বিধানসভা অধিবেশনে বোঝা যাবে কর্মচারীর স্বার্থে সরকার কতটুকু কাজ করছে আর কর্মচারীকে ঠকানোর জন্য কর্মচারীর বিপক্ষে সরকার কতটুকু কাজ করছে। কিছু দেওয়ার যদি থাকে সেপ্টেম্বরেই দেওয়া হবে, কিছু দেওয়ার যদি না থাকে আশা করা হয় না অক্টোবর মাসের ভিতরে আর কিছু দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।